ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের স্টুডেন্টস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে। এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রাতে অবশ্যই সাজেশন গুলো পেয়ে যাবা। তাছাড়া তোমাদের যার যে বিষয় দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা। সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে। সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে। আর হ্যাঁ, স্টুডেন্টস এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব, প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখলে আমি ইনশিওর করতে পারি তোমরা এখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। পুরো প্রশ্ন কমন না পেলেও বেশ কিছু প্রশ্ন পেয়ে যাবা। আর দ্রুত 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 সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী কোশ্চেনের জন্য, পরবর্তী বিষয়ের কোশ্চেনের জন্য, এবং কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দ্রুত গ্রুপে যুক্ত হয়ে যাও প্রশ্ন পাওয়ার জন্য। সো চলো আমরা তাহলে সমাধান করা শুরু করে দেই তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নপত্র। তো প্রথমেই আমরা তোমাদের এমসিকিউগুলো সলভ করব। 30টা এমসিকিউ আছে, এই 30টা এমসিকিউগুলো আগে সলভ করব। তো এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমি তোমাদের জন্য অলরেডি এমসিকিউ এর উত্তর লিখে রেখেছি, এই পাশে তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখো, আমরা প্রথম থেকে শুরু করি। এক নম্বরে বলা হয়েছে, মিনু গল্পে কবির চোখে শুকতারা কোন রূপে ধরা দেয়? তো আমাদের 1 নম্বরের অ্যান্সার হবে ঘ, নিশাবসানের আলোকদূত। আচ্ছা, এরপর দেখো 2-এ বলছে যে ফাগুনটাকে দুঃখী মাস বলা হয়েছে কেন? তো আমাদের 2-এর অ্যান্সার হবে আবারও ঘ, হাওয়ায় দীর্ঘশ্বাস ছাড়াই বলে। আচ্ছা, 3-এ আমাদেরকে বলেছে পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস, বাক্যটিতে উঁচোয় বলতে বোঝানো হয়েছে। উঁচোয় বলতে কি বোঝানো হয়েছে? তো এখানে মূলত জন্মানো বা গজানোকে বোঝানো হয়েছে, অর্থাৎ গ নম্বর হবে অ্যান্সার। 4-এ বলছে যে কবি পকেট থেকে কি বই খুলে পাখির কাছে ফুলের কাছে মনের কথা বলতে লাগলেন? তো আমাদের 4-এর অ্যান্সার হবে ক, অর্থাৎ ছড়ার বই। 5 নম্বরে বলছে যে কাব্য হবে কলরব জোরালো, কাব্য হবে কলরব জোরালো কি? ফুল পাখি দেখি। তো আমাদের 5-এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ সবগুলোই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাই 6 নম্বর কোশ্চেনে। বলছে যে খোলসের চোখ ঝলসে গেছে কিভাবে? তো আমাদের 6-এর অ্যান্সার হবে ক, সাজবেলার রোদে। এর পরবর্তীতে আমাদের 7 আর 8 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে নিচের উদ্দীপকটা পড়ে। তো উদ্দীপকে বলা হয়েছে নিলয়েরা ঠিক করলো তারা ভরা পূর্ণিমার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাবে, যে কথা সেই কাজ। তারা রাতের বেলা সমুদ্র তীরে গিয়ে দেখলো তারা পূর্ণিমার জ্যোৎস্নার আলোতে বালুকারাশি যেন এক অপূর্ব শোভায় শোভিত। তাদের মনে কবিভাব জেগে ওঠে। কেউ গলা ছেড়ে গান গাইছে, আবার কেউ বা কবিতা লিখছে। তো এখন আমাদের 7 নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকটি কোন কবিতার ভাবের আলোকে রচিত? তো আমাদের 7-এর অ্যান্সার অবশ্যই হবে খ নম্বর, অর্থাৎ বাঁচতে দাও কবিতা। এর পরবর্তীতে 8-এ বলছে উক্ত কবিতায় কাব্য হবে বলতে বোঝানো হয়েছে। কাব্য হবে, উক্ত কবিতায় কি কাব্য হবে, এরকম একটা কথা আছে। তো এইটা বলতে কি বোঝানো হয়েছে? তো আমাদের 8-এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ 1 ও 2, কবিতা লেখা হবে এবং কবিতা পড়া হবে, গল্প বলা হবে না। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের 9 নম্বরে বলছে যে আসমানিদের বাড়ির ধারের পদ্মপুকুরের অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ কি কি? তো আমাদের 9 নম্বরের অ্যান্সার হবে খ। খ বলতে বোঝাচ্ছে, আমরা এই পাশে দেখলেই বুঝতে পারবো, খ বলতে বোঝাচ্ছে 1 ও 3। কি বোঝাচ্ছে? 1 ও 3, অর্থাৎ আমরা যদি উত্তরটা একটু দেখে নেই তাহলে এখানে হবে ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিল করে এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এটা কি? আসমানিদের বাড়ির ধারের পদ্মপুকুরের অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের 10 নং কোশ্চেনে। সো 10 নং কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে সাজে শব্দের অর্থ কি? সাজে। তো এটার অ্যান্সার হবে ঘ, অর্থাৎ সন্ধ্যায়। এর পরবর্তীতে দেখো আমাদের 11 আর 12 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে নিচের উদ্দীপকটা পড়ে। উদ্দীপকে বলা হয়েছে রাজিন জনৈক মুক্তিযোদ্ধার নিকট 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার নির্যাতনের কাহিনী শোনে। এতে তার বুকের মধ্যে তোলপাড় শুরু হলো, তার মনে হলো পাকিস্তানি সৈন্যদের কাছে পেলে শেষ করে ফেলতো। এখন 11 নম্বর কোশ্চেনে বলছে রাজিন তোলপাড় গল্পের কার চরিত্রের মতো? তো আমাদের 11 নম্বরের অ্যান্সার হবে অবশ্যই সাবু চরিত্রের মতো। 12 নম্বরে একটু খেয়াল করে বলা হয়েছে যে রাজিন ও সাবুর তোলপাড় প্রমাণ করে। কি প্রমাণ করে বলো তো? অবশ্যই অ্যান্সার হবে খ, 1 ও 3, অর্থাৎ পাকিস্তানিদের প্রতি ঘৃণা এবং দেশপ্রেম। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের 12 নম্বর গেল। এখন 13 নম্বরে দেখো বলা হয়েছে যে বাইরের ছোপ আশ্রয় সে লোপ। কি লোপ পায়? এখানে কি লোপ পাইছে? তো 13 অ্যান্সার হবে ক, অর্থাৎ বাইরের রং। এর পরবর্তীতে 14 নম্বরে বলছে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি হয়। তো আমাদের 14 নম্বরের অ্যান্সারটা হবে ঘ, অর্থাৎ সবগুলো ক্ষেত্রেই, জাতের পার্থক্যে, ধর্মের পার্থক্যে, বর্ণের পার্থক্যে।
আচ্ছা 15 নম্বরে বলছে দেয়ালে আঁকা ছবিকে কি বলে? তো আমাদের 15 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ঘ অর্থাৎ গ্রাফিতি। এর পরবর্তীতে আমাদের 16 নম্বর কোশ্চেনে বলছে পরের কারণে স্বার্থ দিয়া বলি পরের কারণে স্বার্থ দিয়া বলি পরবর্তী চরণটি কি হবে? তো এর পরবর্তী চরণই হচ্ছে কিন্তু এ জীবন মন সকলই দাও। তো এটা হচ্ছে আমাদের 16 ক। আচ্ছা এর পরবর্তীতে 17 নম্বরে বলছে যে মুদব অর্থ কি? মুদব, তো আমাদের 17 নম্বরের অ্যান্সার হবে ক অর্থাৎ বন্ধ করব। আচ্ছা এর পরবর্তীতে 18 নম্বরে কি বলছে যে অন্য সবার কথা ভুলে কেউ যদি শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবে তবে সে হয়ে যায় কি হয়ে যায়? তো অ্যান্সার হবে গ অর্থাৎ 2 আর 3 আত্মকেন্দ্রিক এবং সমাজ থেকে বিচ্ছিন্ন। এর পরবর্তীতে 19 নম্বরে বলছে যে কবির অঙ্গজুড়াই কোথায় এসে? তো আমাদের 19-এর অ্যান্সার হবে হচ্ছে খ অর্থাৎ দেশের ছায়। এর পরবর্তীতে আমরা চলে যাই আমাদের 20 নং কোশ্চেনে। আচ্ছা 20 নং কোশ্চেনে বলছে যে প্রাচীনকালে এদেশে যাতায়াতের প্রধান উপায় ছিল কোনটা? তো আমাদের 20-এর অ্যান্সার হবে হচ্ছে নৌকা। এর পরবর্তীতে 21-এ বলছে যে দই খাসির মাংস রোস্ট পোলাও কোন সময়ের খাবার? তো এটা হচ্ছে আমাদের 21-এর অ্যান্সার হবে ঘ অর্থাৎ আধুনিক যুগের খাবার। এর পরবর্তীতে আমাদের দেখো আমাদের উদ্দীপকটি পড়ে 22 ও 23 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আচ্ছা একটু খেয়াল করো। হ্যাঁ বলা হয়েছে কি দেখো তারা হুড়ার কারণে সেলিম সাহেব তার টাকা ভর্তি ব্রিফকেসটি রিকশায় ফেলে চলে যান। ঘণ্টাখানেক পর ব্রিফকেস না পেয়ে তিনি অফিস থেকে দৌড়ে বেরিয়ে আসেন। থানায় রিপোর্ট করার উদ্দেশ্যে বাইরে এসে তিনি অবাক হয়ে দেখেন রিকশাওয়ালা ব্রিফকেসটি আগলে বসে আছে তারই অপেক্ষায়। এখন দেখো 22-এ বলছে উদ্দীপকের রিকশাওয়ালা সততার পুরস্কার গল্পের কার সাথে তুলনীয়? অবশ্যই গল্পটা পড়ছো আশা করি, এটা হবে অন্ধ ব্যক্তির সাথে তুলনীয়। আচ্ছা আমরা তাহলে এটা কিন্তু পড়ে ফেললাম, তাহলে 22-এর হবে কি গ। আচ্ছা 23-এ বলছে যে উক্ত মিল তাদের কি করে? তো আমাদের 23-এর অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ 1 ও 2 মূল্যবোধ এবং সততা প্রদর্শনে সাহায্য করে। আচ্ছা এর পরবর্তীতে 24 নম্বরে বলছে বারবার সাবুর হাতের মুঠি শক্ত হওয়া কি প্রমাণ করে? তো আমাদের 24-এর অ্যান্সার হবে হচ্ছে গ অর্থাৎ তার প্রতিশোধ স্পৃহা প্রকাশ করে। 25-এ বলছে সাবুর গ্রামের নাম কি? তো সাবুর গ্রামের নাম আমরা প্রত্যেকেই জানি গাবতলী, তাই না? তাই না? আচ্ছা ঠিক আছে। 26-এ বলছে যে মসলিন কাপড় বুনবার জন্য শিল্পী মন থাকাও প্রয়োজন। এখানে শিল্পী মন বলতে বোঝায় কি বোঝায়? তো আমাদের 26-এর অ্যান্সার হবে ক অর্থাৎ সৌন্দর্যবোধ থাকা প্রয়োজন। 27-এ বলছে কোন বিশ্ববিদ্যালয়তে মুহাম্মদ শহীদুল্লাহ ডক্টর অবসর লিটারেচার ডিগ্রি লাভ করেন? তো আমাদের 27-এর অ্যান্সার হবে গ অর্থাৎ সোরবন বিশ্ববিদ্যালয়। এর পরবর্তীতে 28 নম্বরে বলছে যে লেখকের মতে কায়রো কেমন শহর? তো কায়রো হচ্ছে লেখকের মতে নিশাচর শহর। এর পরবর্তীতে ফাগুন মাসে কবিতায় প্রকৃতির রূপবৈচিত্র্য ফুটে উঠেছে যে অংশে, কোন অংশে উঠেছিল? অ্যান্সার হবে হচ্ছে খ অর্থাৎ 1 আর 3 প্রত্যহ হয় লাল এবং সবুজ আগুনে জ্বলে। 30 নম্বরে বলছে যে কায়রোতে উল্লেখযোগ্য পিরামিড কয়টি? তো অ্যান্সার হবে খ অর্থাৎ 3টি। কায়রোতে 3টি পিরামিড আছে। তো আমরা কিন্তু তোমাদের এমসিকিউ গুলো শেষ করে ফেললাম, এখন আমরা চলে যাব এই কোশ্চেনের সিকিউ পার্টে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি এই কোশ্চেনের সিকিউ পার্টে, বাট সিকিউ এর উত্তর আমি বলবো না, কিন্তু বলে দেবো তোমরা কোথায় পাবা। তো প্রথমেই বলেছি এই সিকিউ গুলো পাবা তোমরা হচ্ছে তোমাদের গাইডে। এখন গাইডে কিভাবে পাবা আমি একটু তোমাদেরকে বোঝাই। তোমাদের গদ্য অংশ এবং কবিতা অংশ থেকে টোটাল 8টা কোশ্চেন থাকবে, তোমাদেরকে মেবি 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো এখন দেখো গদ্য অংশ থেকে যে প্রথম যে উদ্দীপকটা সেটা কিছু নয়, জাস্ট একটা চিত্র। এখন তুমি এটা কোথায় খুঁজে পাবা? তুমি কোথায় যাবা জানো? এইটার জন্য তোমাকে যেতে হবে তোমার গাইডের যে ওই যে একটা তোমাদের নীলনদ আর পিরামিডের দেশ একটা গল্প আছে না, সেই গল্পই চলে যাবা। সেই গল্পর আন্ডারে যতগুলো সৃজনশীল আছে সেই সৃজনশীলের মধ্যে দেখবা কোন সৃজনশীলের উদ্দীপক এইরকম একটা কি আছে, এইরকম একটা চিত্র আছে, তাহলে তুমি সেই সৃজনশীলটা দাগিয়ে নিয়ে ভালোভাবে পড়ো। এর পরবর্তীতে 2 নম্বর এটাতে আসছে কি মসজিদে কালো শিরোনিয়া ছিল অডেল গোস্ত রুটি বাঁচিয়ে গিয়েছে। তো এই রকম উদ্দীপক কোথায় আছে সেটা তুমি খুঁজে বের করবা গাইডে। এটা তুমি পাবা হচ্ছে সততার পুরস্কার গল্পের সৃজনশীল অংশে গাইডে। এর পরবর্তীতে 3 নম্বর কোশ্চেনের উদ্দীপকে বলা হয়েছে সুমনা বাবার সাথে সকালবেলা হাঁটতে গিয়ে খেয়াল করলো আকাশটা অনেক সুন্দর। তো এই উদ্দীপকটা তুমি খুঁজে বের করবা কোথায়? তোমার গাইডের দেখবা হচ্ছে এটা কি আকাশ প্রবন্ধ। হ্যাঁ আকাশ প্রবন্ধতে গিয়ে এই উদ্দীপকের সৃজনশীলটা খুঁজে বের করে পড়বা। এরপরে 4 নম্বরে দেখো ইমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র। তো এই সৃজনশীলটা তোমরা কোথায় পাবা? এটা পাবা হচ্ছে তোমরা, আমরা আগে এই পাশে যাই। সো এটা তোমরা খুঁজে পাবা হচ্ছে তোমাদের চিঠি ঝিলি। সো আচ্ছা এটা না, তো এটা কি? এটা হচ্ছে আমাদের 4 নম্বর। হ্যাঁ 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 আচ্ছা একটু খেয়াল করো।
এখানে আমাদের ক খ এবং গ ঘ আছে, বাট এখানে গ ঘ লিখতে পারে নাই, তারা ভুল করছে। এই যে এটা হচ্ছে ঘ, উদ্দীপক ইমন, কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা। আচ্ছা, তাহলে তুমি এখন কি করবা, এই যে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা, এই যে গল্পটা তোমাদের বইয়ে আছে, এই গল্পটাতে চলে যাবা গাইডে, দেন সেখানে সৃজনশীল খুঁজবা, এই উদ্দীপক বিশিষ্ট সৃজনশীল, যে কি ইমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ছাত্র, তাহলে কিন্তু খুঁজে এটা ভালোভাবে পড়বো, এই একই কোশ্চেনই থাকবে। কবিতা অংশের ক্ষেত্রে একটু খেয়াল করো, পাশে আছে কি রানার ছুটছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলছে খবরের বোঝা হাতে। তো এইটা তোমরা কোথায় পাবা, এটা যাবা হচ্ছে তুমি চিঠিবিলি ছড়াই চলে যাবা, সেখানে সৃজনশীলে গিয়ে দেখবে এইরকম কোনো সৃজনশীল আছে কিনা। এরপরে দেখবা মিশুরা আগে দরিদ্র ছিল না, এইরকম উদ্দীপক বিশিষ্ট একটা সৃজনশীল, এটা তোমরা পাবা আসমানি কবিতায়। এর পরবর্তীতে আমাদের আরেকটা আছে সেটা না, আরো দুইটা আছে। এই যে এরকম স্তবক 1 স্তবক 2 এইরকম উদ্দীপক আছে, এই যে ফণি মনসার ঝোপে সটি বনে আবরার আসিফ ফিরে, তো আবার আসিফ ফিরে, তো এই রকম উদ্দীপক তোমরা কোথায় পাবা, এটা পাবা হচ্ছে তোমরা ঝিঙ্গে ফুল কবিতায়। এর পরবর্তীতে আমাদের লাস্ট যে 8 নম্বর কোশ্চেনটা, এইটার উদ্দীপক হচ্ছে গাহি সাম্যের গান, তো এইটা তোমরা কোথায় পাবা, এটা পাবা হচ্ছে মানুষ জাতি কবিতার সৃজনশীল। এর পরবর্তীতে আছে গ অংশ অর্থাৎ আনন্দ পাঠ, এখানে তোমাদের 4টা কোশ্চেন থাকবে, 2টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে মেবি, এবং প্রত্যেকটাতে শুধু ক খ থাকবে, এগুলোকে বলা হয়, এগুলোকে কি সৃজনশীল না, এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। তো এগুলো তোমরা আশা করি প্রশ্নগুলো তো দেখতেই পাচ্ছ 4টা কি কি আসছে। এখন এগুলো তোমার যদি গাইডে না থাকে, অনেকেই হয়তো দেখতেছো যে ভাইয়া গাইডের সাথে মিলতেছে না, তার মানে তোমার আমি যে কোশ্চেনটা দেখাচ্ছি এটা তোমার গাইডে নাই। তাহলে সেক্ষেত্রে যাদের গাইডে আছে তাদেরকে আরও সহজ করে দেওয়ার জন্য এই যে এইটুকু গুরুত্বপূর্ণ, এখানে একদম পৃষ্ঠা উল্লেখ করে দেওয়া আছে, তোমরা কি করবে একদম এই পৃষ্ঠাতে চলে গেলেও পেয়ে যাবা। তো আশা করি বুঝতে পারছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।